নমস্কার, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে ফেসবুক পেজ থেকে আজকে আমাদের ঠাকুরের কথা শোনবার দিন। ঠাকুরের কথা আমরা এই দিন শুনি আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারা দাস এবং দেবী মা শ্রীমতী ধীরা বসুর কাছে। আমাদের গুরুদেব সবসময় বলতেন, বারবার বলতেন যে নিজের মনকে শ্রী রামকৃষ্ণ নামের মধুতে পূর্ণ করো, নিজেও সেই মধু পান করো এবং সকলকে সেই মধু দান করো। সেই মধু আমরা যখন সেই শ্রী রামকৃষ্ণ নামের মধু সকলে আস্বাদন করতে পারবো, তখনই তা সার্থক হবে। শুভ সন্ধ্যা ভক্তবন্ধুদের জানাই। আর গতকাল আমাদের একজন ভক্তবন্ধু কথামৃত গীতা প্রসঙ্গে বলেছিলেন অষ্টম অধ্যায়ের তৃতীয় শ্লোকটি নিয়ে যেন একদিন আলোচনা করা হয়। শুভ সন্ধ্যা রিনাদি, শ্রেয়া, শিখা, আরও অনেক, মৌসুমি আজকে আমাকে আমার আবার সারনেমটা গুলিয়ে যাচ্ছে, যে মৌসুমি লিখেছিল যে তার শরীরটা খুব খারাপ, সবাই আমরা যেন ভালো থাকি। ঠাকুর মায়ের কাছে এইটি বিশেষ প্রার্থনা। তার শরীরটা খারাপ, তাকে অপারেশনের মধ্যে দিয়ে যেতে হবে, সে তো আছেই, কিন্তু তবু আমরা সকলে প্রত্যেকে আমরা প্রার্থনা করব যে আমরা যেন প্রত্যেকে ভালো থাকতে পারি। আর দেহের রোগ ব্যাধি ইত্যাদি সেসব তো আছেই, সেসব যেন আমাদের কখনোই ঠাকুর ঈশ্বরীয় আনন্দ থেকে। এই তো মৌসুমি মান্না, মৌসুমিকেই আমি দেখছি তো এখানে। এই তো শুভ সন্ধ্যা বলছে। আচ্ছা, কিন্তু এটাই আমার খারাপ লাগছে যে তাকে এত বড় একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু দেখো, দেহ থাকলেই ব্যাধি, এবং আমাদের যখনই কষ্ট হবে আমরা যদি একবার ঠাকুর মায়ের কথা চিন্তা করি, আমাদের তখনই মনে হবে তারা আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত রোগ ব্যাধি শরীরে ধারণ করেছেন। ভীষণ ভয় করে অপারেশন ইত্যাদির নাম শুনলে, তবু আমরা ঠাকুর মাকেই আঁকড়ে চেপে ধরে থাকবো। কারণ যিনি চিকিৎসক, তার মধ্যে দিয়েও তিনি স্বয়ং শ্রী রামকৃষ্ণই কাজ করছেন। এইটি আমাদের জানতে হবে, বুঝতে হবে। তা আজকে আমরা আমাদের যে ভক্তবন্ধু কালকে অনুরোধ করেছিলেন, তার নামটা আমি লিখেও রেখেছি, যে গীতার অষ্টম অধ্যায়ের তৃতীয় শ্লোকটি নিয়ে আলোচনা। তা সেটি আজকে দেখতে দেখছিলাম, সেটি অক্ষর ব্রহ্মযোগ, হিরণ্যগর্ভ, এই সৃষ্টি রহস্য নিয়ে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন। এবং তারই কণামাত্র এখন আমরা বর্তমান বিজ্ঞানীরা যে আবিষ্কার করেছেন তার সঙ্গে সাযুজ্য, এবং সেখানেও তারা থেমে যাচ্ছেন। কিন্তু আমাদের ঋষিরা তাদের যোগ নেত্রে, ধ্যানের নেত্রে, তাদের উপলব্ধির মূলে তারা পৌঁছেছেন। তা এই প্রসঙ্গটি যথাযথভাবে না পড়ে বা সেইভাবে দু একদিন সময় না নিয়ে হঠাৎ করে আলোচনা করতে যাওয়া ঠিক নয়। আর বাস্তবিক আমাদের কার কতটুকুই বা বোধ শক্তি, তবু আমরা একটুখানি যদি লুজ কানেকশনও হয় তা ঠিক করে দিলাম। দেখো রিনাদি, আশা করি আর অসুবিধা হবে না। তা আমরা নিশ্চয়ই আগামীকাল সাধু নাগ মহাশয়ের কথা, তার পরের দিন বুধবার মায়ের কথা প্রসঙ্গে এই শ্রীকৃষ্ণের কথাটি অর্জুনকে বলা অক্ষর ব্রহ্মযোগ, এই প্রসঙ্গ আলোচনা করব। কারণ সেখানে আমরা দেখব মা স্বয়ং আমাদের এই সৃষ্টি রহস্য, কর্ম রহস্য সম্পর্কেও খুব সহজভাবে মূল কথাটি বলে দিচ্ছেন। এবং তার সঙ্গে কথাও বলছেন তার ব্রহ্মচারী সন্তানকে, তোমাকে আর অত জ্ঞান চচ্চড়ি করতে হবে না, তুমি শুধু জানো যে আমি তোমার মা, তুমি আমার সন্তান, এইটাই শেষ কথা। এই অক্ষর ব্রহ্মযোগেও আমরা দেখছি যে হিরণ্যগর্ভ
ইত্যাদি প্রসঙ্গ নিয়ে আলোচনার পর অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে এই অনন্ত অসীমকে জানা সীমিত বুদ্ধিযুক্ত মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তিনি আমাদের কাছে ক্ষুদ্র হয়ে কিভাবে প্রকাশিত হন সেই প্রসঙ্গটি আমরা বিস্তারিত বুধবার সন্ধেবেলা শুনব। তা আজকে আমরা চলে আসছি আমাদের গুরুদেব কি বলছেন সাধন প্রসঙ্গে, সাধন ক্রম। এই সাধন ক্রম বিষয়টি আমরা ভুলে যাই। আমরা প্রত্যেকেই মনে করি যে আধ্যাত্মিক বোধ বুদ্ধি বোধহয় আমাদের প্রত্যেকের আছে, আমরা সবাই এ ব্যাপারে বেশ তুখোড়, কিন্তু তা নয়। আমরা একেবারে এখন হাতে খড়ি আমাদের হচ্ছে বা হয়নি, হবে, এই রকম পর্যায়ে। তো এই পর্যায়ে থেকে আমরা নিশ্চয়ই অনেক উঁচু ক্লাসের ব্যাখ্যা তত্ত্ব কখনোই বুঝতে পারবো না। তো সেই জন্য এখানে আমাদের গুরুদেব শ্রী শ্রী তারকব্রহ্ম তারাদাস তিনি বলছেন সাধন হবে ধীরে ধীরে। আগে গঠন, আগে হচ্ছে গঠন। গঠন মানে কি? নিজের আমাদের ভিতরে, প্রত্যেকের ভিতরে আমাদের রিপু ইত্যাদি এবং অহংকার একেবারে গেড়ে বসে আছে, শিকড় গেড়ে, সেগুলিকে আগে উৎপাটিত করতে হবে। আমরা যদি একটা গাছে ফুল ফোটাতে চাই, ফল ফলাতে চাই, প্রথমেই যে কাজটি আমাদের দরকার, আগাছায় পরিপূর্ণ থাকে, আগে সেই আগাছাকে তুলতেই হবে। সেই জন্য গুরুদেব বারবার বলছেন সাধন হবে ধীরে ধীরে, আগে গঠন। আমরা আমাদের মনের গঠনই হলো না, আমাদের মন অতি চঞ্চল, অতি বিক্ষিপ্ত, কার বাড়ি কি হচ্ছে সেদিকে পড়ে আছে, আর এদিকে আমি ঘরে বসে ঈশ্বর চিন্তা করে ঈশ্বর লাভ করে ফেলবো, এই ধারণাটি হওয়াটাই তো ভুল। তারপর পঠন, আগে নিজেকে গঠন করতে হবে, তারপরে পঠন, অর্থাৎ তারপরে আমি শাস্ত্র পাঠ করলে সেই শাস্ত্রের ব্যাখ্যা অর্থ আমরা যথাযথ বোঝবার দিকে এগিয়ে যাব। তা না হলে কি হয়, ঠাকুরেরই একটি কথা, ঠাকুর বলছেন রসে বসে রাখিস মা, আমায় শুকনো সাধু করিস নে। এই কথাটি নিয়ে বহু মানুষ বহু বিপরীত ব্যাখ্যা করে থাকেন। সেই বিপরীত ব্যাখ্যা শুনেও প্রতিবাদ কখনো করা প্রয়োজন, কখনো বা ইগনোর করা প্রয়োজন। কারণ আমি ছোট শিশুকে যদি ক্যালকুলাসের অঙ্ক বোঝাতে যাই সেটা বৃথা তর্ক। তো সেই রকম ঠাকুর বলছেন রসে বসে। রসে মানে কি? আনন্দ রসে। আনন্দ রসে যেন আমরা সদা সর্বদা থাকতে পারি। আর বসে অর্থাৎ নিজের বসে, স্ববশে, ঈশ্বরের বসে আমরা কি হয়ে যাই, আমরা আমাদের নিজেদের বশে কিন্তু নিজেরা নেই। আমাদের মন আমাদের সদা সর্বদা চালাচ্ছে, মনকে আমরা বশ করতে পারি না। সেই জন্যেই যত দুর্যোগ। ঠাকুরের আরো একটি কথা, একদমই তাই, রুদ্রাক্ষ যে কথা বলছে যে প্রথমেই আমরা একদম উপরে পৌঁছে যেতে চাই। আর সিদ্ধার্থ শঙ্কর আমাদের আরেক ভক্তবন্ধু যে কথাটি, যে শব্দবন্ধটি উচ্চারণ করেছে, একদমই তাই, চিত্তশুদ্ধি, আত্মগঠন এবং চিত্তশুদ্ধি। শুভ সন্ধ্যা ছন্দা। চিত্তশুদ্ধি, প্রথমে আত্মগঠনের প্রক্রিয়াটি শুরু করতে করতেই চিত্তশুদ্ধি হবে। চিত্তশুদ্ধি হচ্ছে সেকেন্ড স্টেপ। আত্মগঠন অর্থাৎ আমি নিজেকে আগে বুঝে নেব যে আমার কি কি ত্রুটি আছে, তারপর আমি সেটাকে রেকটিফাই করব, তারপরে সেই দিকে যত এগোবো চিত্তশুদ্ধির দিকে যাব। চিত্তশুদ্ধির জন্য প্রধানত জপটি হচ্ছে বিশেষ প্রয়োজন। কারণ জপ করতে করতে সেটি ঠিক ফটকিরি যেভাবে জলের ময়লাকে থিতিয়ে দেয়, জলটিকে স্বচ্ছ করে এবং সেই স্বচ্ছ জলে সূর্য প্রতিবিম্বিত হয়, তাই হবে। তাই মা বলছেন যে লক্ষ্য জপ, হাজার জপ করে আগে আসুক, তারপরে বলবে। তারপর ঠাকুরের আরো একটি কথা, ঠাকুর বলছেন যে ভোগ করো, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ঠাকুর একবারও বলেননি যে তুমি ভোগে ডুবে থাকো। আমরা ভোগের মধ্যে ডুবে থাকি। ভোগ করো কি, কিভাবে ভোগ করব সেটা কিন্তু আমরা ভেবে দেখি না। আমরা ভোগ করি না, বাস্তবিক ভোগ আমাদের করে এবং সেটি
কখনো সুখভোগ, সেটি কিছুক্ষণ, তারপরেই সেটি দুর্ভোগের রূপ নেয়। কারণ কি, আমরা তার দ্বারাই চালিত হই, ভোগের দ্বারা আমরা চালিত হই। আমরা ভোগ করতে পারি না। ভোগ করতে গেলে আগে আমাদের সেই অবস্থায় উন্নীত হতে হবে যে সমস্ত কিছুকে আমরা তারই প্রকাশ রূপে উপলব্ধি করে নিজে সুখ দুঃখ বিগত স্পৃহ অবস্থায় পৌঁছেছি। তখন আমরা যা ভোগ করব তখনই বলতে পারবো যে ঈশ্বরকে আমি সর্বভূতে ভোগ করছি, তাকে আমি সর্বরূপে সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রকাশ দেখতে পাচ্ছি, তার সান্নিধ্য উপলব্ধি করছি। তাই আমাদের গুরুদেব যে কথা বলছেন, আগে গঠন, শুভ সন্ধ্যা ভারতী দি, আগে গঠন, তারপর পঠন, তারপর উন্নয়ন। নিজের উন্নতির ব্যাপারে দুটি ক্রিয়া, একটি হচ্ছে চেষ্টা আর দ্বিতীয় হচ্ছে কৃপা। চেষ্টা বারবার বলতে হয় যে কথা, যে তিনি আমাদের বিরাট বড় আশ্বাস দিয়ে রেখেছেন। সেই শুরুটা আমরা যেই করব, উন্নয়ন, দেখব যে তিনি উন্নয়ন ঘটাচ্ছেন। সেই উন্নয়ন যে ঘটছে সেটাও আমরা যে সময় চলবে বহু সময় বুঝতে পারি না, কারণ সেই ঘটনাটি আসে প্রতিকূলতার মধ্যে দিয়ে, সেই আঘাতের মধ্যে দিয়ে। সেই আঘাতটি যে তার কৃপার দান, সেটি আমরা সেই সময় কিন্তু ঘটনাটি চলাকালীন বুঝতে পারি না। বুঝতে পারি কখন? বহু ক্ষেত্রেই সেটি উত্তীর্ণ হয়ে যাবার পর। আমরা যখন পিছন ফিরে দেখি, আমাদের যখন সেই বিষয়গুলি থেকে আমরা ক্রমশ মায়ামোহ মুক্ত হতে শুরু করি, তখন আমরা সেই ব্যাপারটি বুঝতে পারি। তারপর জাগরণ। তখন এই উন্নতিটুকু, এই পর্যায়গুলো পেরোবার পর তার ভিতর ক্রমশ আত্মজাগরণ ঘটে, অর্থাৎ সে নিজের সত্তা সম্পর্কে ক্রমশ সজাগ হতে শুরু করে। তারপর দর্শন ও সিদ্ধি। আমরা চেষ্টা করব পরপর, আমাদের এখন গঠন করবার সময়, নিজেকে গঠন করতে করতে আমাদের চলবে পঠন, উন্নয়ন। কারণ যত আমরা নিজেকে গঠন করব, ততই আমরা যা পড়ব সেটি ধারণ করবার শক্তি অর্জন করব। কারণ আমরা বহু জিনিস পড়ে যাই, কিন্তু ধারণ করতে পারি না। সর্বোপরি কার্যক্ষেত্রে প্রয়োগ করতে পারি না। দেখা যায় আমি রাগ করছি, আমি পরালোচনা করছি, ঈর্ষাকাতর হচ্ছি, আমার ভিতরে সেই শান্তি এবং আনন্দ নেই। সেই জন্যই আগে নিজেকে এইগুলি থেকে মুক্ত করে গঠন করবার দিকে মনোনিবেশ করা। তারপর তার সঙ্গে সঙ্গে শাস্ত্রপাঠ, এবং শাস্ত্রপাঠ তখনই আমাদের যথার্থ হবে যখন আমরা সেটি ধারণ করে প্রয়োগ করতে পারবো। তারপর উন্নয়ন। এটি করতে করতেই দেখব যে 10 বছর আগের আমির সঙ্গে আজকের আমি কতটা পরিবর্তিত হয়ে গেছি। তারপর জাগরণ, অর্থাৎ তখনই আমার ভিতরে সেই জ্ঞানের উন্মেষ ঘটবে। প্রথম উন্মেষ, যে জ্ঞান ভক্তি মিশ্রিত, কারণ আমরা সবাই ভক্তিপথের পথিক। তারপর দর্শন ও সিদ্ধি। কর্ম নিয়েই জীব আসে বলছেন আমাদের গুরুদেব। তার কর্মে হয়তো বহু বাধা, বহু ক্লেশ, সংসার এসব আছে। এইগুলিকে নিয়ে, অর্থাৎ এসবের মধ্যে থেকে নিষ্কলুষ মনে, নির্লোভ চিত্তে দৃঢ় ভাব ধরে চলতে হবে। এই দৃঢ়তারই আমাদের অভাব। ঠাকুর তাই ভারী সুন্দরভাবে বলছেন, সংসারী বিষয়ীদের ঈশ্বর চিন্তা কিরকম, তপ্ত চাটুতে যেন জলের ছিটে পড়লো, ছ্যাক করে উঠেই নিভে গেল। এবং শিক্ষার পরই দীক্ষা। এইভাবে আমাদের ভিতরে যখন প্রকৃত ব্যাকুলতা জাগবে, সেই ব্যাকুলতাই আমাদের দীক্ষা, অর্থাৎ তার সঙ্গে যে সেতুর যোগ, সেই সেতুর যোগটির কাছে আমাদের নিয়ে যাবে। সেতুর যোগটি ঘটান কে? গুরু। গুরুকে তাই গুরু নিজেই বলছেন, সব গুরুরাই বলছেন তারা ঘটক, আত্মা এবং পরমাত্মার মিলন ঘটিয়ে দেন। গুরু সেতু, আত্মা এবং পরমাত্মার মাঝখানে তারা সেতুর মতন আমাদের সংযোগ ঘটিয়ে দেন। আমাদের গুরুদেব বলতেন, ওরে আমি শুয়ে পড়ছি, আমার ওপর দিয়ে তোরা চলে যা,
ঠাকুরের শ্রীচরণে। তা এই যে কথাটি আমরা শুনছি যে ক্রমশ নিজেকে গঠন করতে করতে আমাদের ভাবটা কি, আমরা ডাবল প্রমোশনও শুধু নয়, আমরা একেবারেই ভাবি রুদ্রাক্ষ যে কথা বলল, একেবারে মাস্টার ডিগ্রিতে পৌঁছে যাব। এইভাবে নিষ্কলুষ মনে নির্লোভ চিত্তে দৃঢ়তার সঙ্গে চলতে হবে, এবং এইভাবে চলতে চলতে আমাদের ভেতর সেই ব্যাকুলতা জাগবে, যে ব্যাকুলতা আমাদের ক্রমশ গুরুর কাছে পৌঁছে দেবে। ঠাকুর স্বয়ং কথামৃতে বলছেন, আচ্ছা আমাদের শিখা পাল চৌধুরী ভক্তবন্ধু বলছেন সকল মায়ের মধ্যে মাকে দেখা যায়। এই কথাটি নিয়ে আরেকবার আলোচনা করতে। হ্যাঁ, এটি তো মায়ের স্বয়ং মাই বলেছেন। ঠিক আছে, এই গুরুদেবের কথাটির পর আমরা সেই প্রসঙ্গ শুনব। তা যে কথাটি আমরা বলছিলাম যে এইভাবে দৃঢ়তার সঙ্গে চলতে চলতে ক্রমশ আমাদের ভিতরে ব্যাকুলতা জাগবে। তখন আমরা বুঝতে পারবো যে আমরা কিসের ভেতর জড়িয়ে আছি। যতক্ষণ না মানুষ বুঝতে পারে যে সে বদ্ধ, ততক্ষণ সেটিকেই তো তার ঠিক মনে হয়, সেই অবস্থাটাকেই তার ঠিক মনে হয়। যখন সে বুঝতে পারবে আমি বদ্ধ, তখনই সে সেখান থেকে বেরোবার জন্য সচেষ্ট হবে, আর সেই বেরোবার পথটি দেখিয়ে দেবেন গুরু। এবং আমাদের ঠাকুর তাই কথামৃতে পরিষ্কার বলেছেন, একেবারে তার শ্রীমুখ নিঃসৃত এই কথা, যে যার ঈশ্বরের জন্য যথার্থ ব্যাকুলতা জাগবে সে গুরু লাভ করবে। ঈশ্বর স্বয়ং, তিনি তো মূল গুরু শক্তি, তিনি তখন সেই উপযুক্ত যোগাযোগ তিনিই ঘটিয়ে দেবেন, আমাদের খুঁজে বেড়াতে হবে না। তার কাছে ঐকান্তিক প্রার্থনা, দেখা যাবে যে এমন যোগাযোগের মাধ্যমে আমরা সঠিক গুরুর কাছে পৌঁছে গেছি, যার ভিতর দিয়ে সেই ঈশ্বর শক্তি প্রতিফলিত হচ্ছে। আমাদের এই কথাটিও মনে রাখতে হবে, দেবীমার যে দর্শন, এই দর্শনটি আগেও বলেছি যে দেবীমা দেখছেন যে ঠাকুর বসে আছেন, তার হাত থেকে জ্যোতির তরঙ্গ প্রবাহিত হচ্ছে, কিন্তু সেই জ্যোতির তরঙ্গ প্রবাহিত হয়ে তার সামনে রাখা জলপাত্রে পড়ে সেই জল বিচ্ছুরিত হয়ে আবার প্রতিফলিত হচ্ছে। তখন সেই মা শুনছেন, মা সেই কণ্ঠ শুনতে পাচ্ছেন। মা বলছেন যে এটি কি, এইভাবে মা ঠাকুরের হাত থেকে জ্যোতি প্রতিফলিত হচ্ছে কেন? তখন সেই কণ্ঠস্বর বলছে যে এইটি হলো কৃপা, কিন্তু এই কৃপা সাধারণ জীব সরাসরি ধারণ করতে পারে না। সরাসরি ধারণ করতে পারে না বলেই এই কৃপা প্রতিফলিত হয়ে আমরা যাদের পার্থিব জীবনে গুরুরূপে পাই তাদের ভিতর দিয়ে আসে। সকল গুরুই এক, তাদের চিত্ত এমনই নির্মল, এমনই পবিত্র, এমনই শুদ্ধ সত্য তারা, যে তাদের ভিতর ঈশ্বরের কৃপা পড়ে সেই কৃপা প্রতিফলিত হয়ে আমাদের কাছে এসে পৌঁছয়। তাই আমরা বলি শাস্ত্রে গুরু এবং ইষ্ট অভেদ, কিন্তু আমরা প্রাথমিকভাবে সেটি তো বুঝতে পারি না। তারপরে গুরুদেব বলছেন চক্ষু হবে স্থির। আমাদের চোখ চঞ্চল, সব সময় চারিদিকে ঘুরছে, চক্ষু হবে স্থির। আমরা স্বামীজির চোখ দুটো যদি দেখি, পদ্ম পলাশ নেত্র, পদ্ম ফুলের পাপড়ির মতো চোখ, সেই চোখ দেখলেই আমাদের মন যেন একদম সেই দিকেই চেয়ে থাকে, আর কোনো দিকে আকর্ষণ করে না। আমরা ঠাকুরের চোখের দিকে তাকাই, তার যে ভাবস্থ চোখ, সেই চোখের দিকে যদি আমরা এক দৃষ্টে তাকিয়ে থাকি, আমাদের চোখ কিন্তু এদিক ওদিক আর আবর্তিত হবে না। আমরা মায়ের মুখের দিকে যদি চেয়ে থাকি, মধুর মায়ের মুখখানি এবং মায়ের এত স্মিত সুন্দর দৃষ্টি, তখন আমাদের চোখ মন কোনো কিছুই আর সেই দিক থেকে অন্য দিকে বিচলিত হবে না। তাই আমাদের গুরুদেব বলছেন চক্ষু হবে স্থির শিখা, স্থির শিখা প্রদীপের মতো, আর মন হবে প্রদীপ, মনের ভিতর সেই প্রদীপ শিখা জ্বলবে, তার ছবি আমাদের চোখে দেখা যাবে। চিন্তা ও ভাবনা হবে তৈল, কর্ম হবে পলতে, তবেই না জ্বলবে প্রদীপ,
প্রভুর চরণ কাছে। গুরুদেবের এই কথাটি ভারী সুন্দর এবং কাব্যিক। চক্ষু হবে স্থির শিখা, মন হবে প্রদীপ, চিন্তা ও ভাবনা হবে তৈল। সেই চিন্তা ভাবনা কি? ঈশ্বর চিন্তা। তৈল ধারাবৎ সদা সর্বদা প্রবাহিত, যেখানে অন্য কোনো চিন্তা আসতে পথ পাবে না। কর্ম হবে পলতে, তবেই না জ্বলবে প্রদীপ প্রভুর চরণ কাছে। শিক্ষা যেমন জোর হবে, তেমন ঘর আলো হবে। আমাদের শিক্ষার জোর যেমন যত বেশি হবে, তত প্রদীপ শিখাটিও জোর হবে। শিক্ষা যেমন জোর হবে, তেমন শিখা ঘর আলো করবে। তার মানে রাধা বলতো, কি বলতো? শ্রী রাধিকা সে বলতো, শ্যাম সুন্দর মম আঁখি মাঝে থাকো, সদাই যেন নিরখি তোমারে প্রভু, দাসেরে রাখো চরণে। এক সময় সাধকের পরীক্ষা শেষ হয়, বাকি যা থাকে সদ্গুরু পূর্ণ করে দেন। যে দাস হয়ে সেবা করতে চায় ঈশ্বরের, সে থাকে সদ্গুরুর কৃপার ঘরে। তার অপূর্ণ কিছু থাকে না। সাধককে নিজের দিকে সব সময় লক্ষ্য রাখতে হবে, কারণ তাকে হয়ে উঠতে হবে দেবতার পায়ে নিবেদিত পুষ্প। তাই বলি, সজাগ থেকে নিজের প্রতি যত্ন নেওয়া দরকার। নিজের প্রতি মানে এই আবরণটির প্রতি নয়। আবরণটির প্রতি ততক্ষণই যত্ন যতক্ষণ সে আমায় বিরক্ত না করে, কারণ তার ব্যাধি হলে আমাকেই তখন তাকে নিয়ে ছোটাছুটি করতে হবে। সেই জন্য তাকে ততটুকুই আদর যত্ন করা, তার বেশি তাকে সুসজ্জিত করে লোকের চোখে মোহময়ী আকর্ষণীয় করবার কোনো প্রয়োজন নেই। এই দেহটার মধ্যে আমি বাস করছি, এই দেহটিকে আমি সুস্থ সুন্দর সবল সুন্দর মানে পরিচ্ছন্ন রাখবার চেষ্টাটুকু করে যাব। এইভাবে কেন? সেই চেষ্টা যাতে আমার সাধনা ঈশ্বর চিন্তা নির্বিঘ্নে চলতে পারে। এছাড়া আর একে বেশি তোয়াজ করবার কোনো প্রয়োজন নেই। এবারে আমরা চলে আসি আমাদের কৃপা প্রসঙ্গে একটি কথায়। তার আগে আমাদের ভক্তবন্ধু শিখা যে কথা বলল, মা বলেছেন, মাকে একবার তার এক ব্রহ্মচারী ভক্ত বলছেন যে, মা তোমাদের পর এই শীতলা মনসা এদের তো কেউ মানবে না। তখন মা বলছেন, কেন? এরা তো আমারই অংশ। মা স্বয়ং মহামায়া, জগন মাতা তিনি। এবার এই মাতৃভাব জগতের উপর তার মধ্যে দিয়েই প্রকাশিত। হ্যাঁ, যেমন আমরা ঘরে বাস করি, এবার ঘরটাকে কি আমাদের ভেঙে পড়ছে এদিক দিয়ে, ওদিক দিয়ে জল পড়ছে, এরকম হয়ে থাকলে হবে? হবে না। সেই জন্য আমাদের ঘরটিকে যেমন মানে সবল রাখি আমরা ঘরটিকে, মানে ঘরটা ভেঙে না পড়ে, দেহটিকেও সেইটুকুই যত্ন করতে হবে। তার বেশি করলে সেটা বিড়ম্বনা। সুস্থভাবে ভালোভাবে যাতে আমরা ঈশ্বর চিন্তা এই দেহ ঘরটিতে, দেহ মন্দিরটিতে বসে করতে পারি। দেহ যদি রোগগ্রস্ত হয় তখন তার দিকে মন বারবার চলে যাবে। সেই জন্য আমরা সুস্থ সবল সুন্দরভাবে তার চিন্তা যাতে করতে পারি। আমাদের দেবী মা এই সঙ্গে আরও একটি কথা বলতেন, যে দেহটা তোমার হয়েও তোমার নয়। প্রকৃত শরণাগতি আমাদের সেই কথাই বলে, অর্থাৎ এই দেহ মন সবই তুমি তার চরণে অর্পণ করেছ। সেখানে আমাদের প্রারব্ধ কর্ম অনুসারে বা আমরা যে বিভিন্ন সংস্কার রয়েছে, সেই সংস্কারে হয়তো আজকে আমাদের ঈশ্বরীয় পথে যেতে 10টি জন্ম পার হতে হতো। সেই জায়গায়, কারণ আমাদের ভোগ বাসনা তীব্র, সেই জায়গায় তিনি কৃপা করে আমাদের 3 জন্মে হয়তো এগিয়ে নিয়ে এলেন। তা এই যে ভোগটি, এই ভোগটি বহু সময় শরীরের উপর দিয়ে যায়। সে যাক, এই শরীরে দিয়ে মানে কি, এই শরীরে বাস করেই আমরা তার সঙ্গে সেই অনুভবে উপলব্ধিতে পৌঁছব, তার সেই সান্নিধ্য আমরা লাভ করব। তা এই যে কথাটি আমরা শুনছি যে
আমরা আমরা মায়ের কথাটাই প্রথমে শুনছিলাম, তার মাঝখানে যে কথাটি এসে গেল যে আমরা যে শৈবাল নন্দী যে কথা বলছে, যেমন আমরা ঘরে বাস করি, অর্থাৎ ঘরটি যাতে পড়ে না যায় সেই ব্যবস্থা রাখতে হবে। তার সঙ্গে দেবীমার এই কথাটি যে এই জন্যই রোগ ব্যাধি ইত্যাদি আমাদের শরীর ঘিরে থাকবে, নানা রকম ঝামেলা অসুবিধা থাকবে, কিন্তু সেগুলোকে আমরা প্রশ্রয় দেব না। আমাদের গুরুদেব বারবার বলতেন যে তোমরা রোগ করে রোগ ব্যাধিকে টেনে নিয়ে আসো। আমরা যেটা চাই না সেইটি নিয়েই কিন্তু আলোচনা করি। এই ব্যাপারগুলি আমাদের সতর্ক হয়ে পরিত্যাগ করতে হবে। আমরা অনেক সময় অনেক জমায়েতে গেলেই সেখানে দেখতে পাই এইবার সেই আলোচনা শুরু হলো, কার কি রোগ, কার কি ডাক্তার বদ্যি, কে কত ওষুধ খায়, কার সংসারে কি খায় ইত্যাদি। আমাদের সচেতনভাবে সেইখান থেকে নিজেকে মুক্ত করতে হবে। আমরাও যেমন সেই আলোচনা করব না, সেই আলোচনাকে প্রশ্রয়ও দেব না। আমাকে যদি কেউ প্রশ্নও করে, আমি গম্ভীরভাবে যেন জবাব দিতে পারি এবং সত্যি সেটা নিজের জীবনে স্বীকার করে যে আমি ভালো আছি। এই বোধটি আমাদের যেন বারে বারে আসে, যে আমরা সবসময় এই বোধে যেন থাকতে পারি যে আমরা ভালো আছি। রোগ ব্যাধি ইত্যাদি যাই কিছু থাক না কেন সেগুলি কিন্তু শরীরের মধ্যেই থাকবে। মন যেন আনন্দে থাকে। ঠাকুর বলছেন মন তুই আনন্দে থাক, এই কথাটা যেন আমরা ভুলে না যাই। আরও একটা কথা, যে কথা আমাদের ভক্তবন্ধু বলছিলেন যে এই মায়ের প্রসঙ্গ, তো মা তো স্বয়ং জগন্মাতা, তিনি জগন্মাতা রূপে আমাদের কাছে তো যদি প্রকাশিত হতেন আমরা কজন তা বুঝতে পারতাম, আমাদের কজনের জ্ঞান থাকতো না। তবু তিনি কৃপা করে তার কিছু ভক্ত সন্তানকে সেই দর্শন দিয়েছেন। তিনি রয়েছেন আমাদের কাছে বিন্দুবাসিনী রূপে। তিনি রক্ত মাংসের শরীরে নিজেকে ছোট করে বিন্দু রূপে নিয়ে এসেছেন। সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবও আমরা কল্পনা ধারণা করতে পারি না, যেমন অনন্তকে ধারণা করতে পারি না। তাই মা বলছেন যে এই অনন্ত অসীম যে মাতৃভাব, এই মাতৃভাব কোথা থেকে এলো? সেই জগন্মাতারই ভাবটি সমস্ত পশু পাখি কীট পতঙ্গ যেখানে যত মা আছে সমস্ত মায়ের ভিতর দিয়ে সেই ভাবটি কিন্তু প্রকাশিত হচ্ছে। এইবারে একটাই তফাৎ যে আমরা আমাদের ভিতরে যে মাতৃত্ব, সেই মাতৃত্ব সীমাবদ্ধ, আর আমাদের জগন্মাতা মা শারদা তিনি গণ্ডি ভাঙা মা, কারণ তার ভিতরে সেই জগন্মাতার রূপটি প্রকাশিত হয়েছে বারবার, কিন্তু আমরাই অনেক সময় বুঝতে পেরেছি, আবার অনেক সময় বুঝতে পারিনি। তা এইবারে যে কথাটি আমরা শুনছিলাম, ঠাকুর বলছেন কৃপা প্রসঙ্গে, ঠাকুর বলছেন দেবীমা তিনি সেই স্থানে সূক্ষ্ম দেহে পৌঁছেছেন। সেখানে ঠাকুর বসে আছেন, অনেক ভক্ত এসেছে। ঠাকুর বলছেন কালী কালী কাত্যায়নী ব্রহ্মরূপা সনাতনী মনোরূপা মহেশ্বরী কৃপা করমা ত্রিনয়নী, এ দুঃখ সংসার মাঝে মাতা হয়ে আছো কাছে, পথভ্রান্ত সন্তানগণে পথ দেখাও মা অবিচারে। ঠাকুরও তিনি পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় কথামৃতে বারবার পাই, তা তিনিও সন্তান রূপে চির শিশুটি হয়ে জগন্মাতার কোলেই রয়েছেন। তাই এখানেও আমাদের তিনি সেই অনুভবে পৌঁছে দিচ্ছেন যে জগন্মাতা তারই প্রকাশ আমরা সমস্ত মায়ের মধ্যে, মাতৃভাবের মধ্যে যেন দেখতে পাই। এদের মধ্যে আজ ঠাকুরের কাছে যেসব ভক্তরা এসেছেন, একজন সবিনয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা মশাই, এই যে গুরু বলে হৃদয়ে ভগবত দর্শন করো, সত্যি কি তা হয়? আমাদের তো নানা রং। তখন ঠাকুর বলছেন, সে কি গো, হয় না মানে? হতেই হবে,
তার রাজ্যে চলে গেলে, তার সান্নিধ্য পেলে এমন দর্শন আছে, বাধাবিঘ্ন জন্ম জন্মান্তরের যত বাধাবিঘ্ন সব সরে যাবে। এমন বাক্য আছে যা নিলে, যার অর্থ নিলে শুধু হৃদয়ে নয় বাইরেও তার সুর পাবে। তুমি তোমার হৃদয়ে তাকে দেখবে, বাইরেও তাকে দেখবে। আরেক দর্শন আছে, ভূত ভবিষ্যৎ বর্তমান মিলিয়ে নিতে পারো। যে হৃদয় তাকে সমর্পিত, যে হৃদয় তাতে সমর্পিত, তার চলার পথ তার থাকে না। এই কথাটি আমাদের দেবীমা বলতেন। তুমি তোমার দেহ মন সমস্ত কিছু তাকে নিবেদন করেছ, তাহলে তুমি তোমার দেহ এটা আর বলতে পারো না। তুমি সেই দেহটিকে সম্পূর্ণ নিবেদন করেছ, তাই দেহটি তোমার হয়েও তোমার নয়। এখানেও সেই ঠাকুর সেই কথাই বলছেন, যে হৃদয় তাতে সমর্পিত, তার চলার পথ তার থাকে না। যখন হৃদয় তা বলবে তখন বুঝবে তুমি তার হয়েছ। এমন সত্য দর্শন আছে যাতে তোমার সব বাধাবিঘ্ন সরে যাবে, অপমৃত্যু রোধ হবে। অপমৃত্যু মানে আত্মহত্যা নয়। ঠাকুর বলছেন অপমৃত্যু কি? কর্মফলে অপমৃত্যু হয়, তা রোধ হয়ে যায় এই সত্য দর্শনে। এই কথাটা আমরা শ্রী শ্রী মায়ের কথায় পেয়েছি। মা একজন তার সন্তানকে, তার ভক্ত সন্তানকে বলছেন, তাকে সন্ন্যাস দীক্ষা দেবার পর যে তোমার মৃত্যু যোগ ছিল, ঠাকুর তোমার সেই যোগ খেয়ে ফেললেন, তোমার সন্ন্যাস হলো, তার মানে তোমার নবজন্ম হলো। এখন কি হয়, আমরা যে কোনো শব্দের অর্থটা সোজাসুজি করি, তার গূঢ় অর্থ অনেক সময়ই বুঝতে পারি না। এই যে শাস্ত্রে বহু কথার দুটি অর্থ থাকে, একটা অর্থ থাকে এমনি ওপরের যে ভাবটি, কিন্তু তার গভীর অর্থ থাকে অন্যরকম। তখন ভক্ত বলছেন, ঠাকুর এ তো শুধু কৃপাতেই হয়। ঠাকুর বলছেন, হ্যাঁ, কৃপাতে ব্রহ্মাণ্ড চলেছে। কৃপাকে আবার আকর্ষণ করে আনা যায় ভগবানের ঘর থেকে। জীব এমন উঠে যায় তা পারে, কৃপাকে আকর্ষণ করে আনতে পারে। আচ্ছা, তোমার গুরু ভক্তি আছে? ভক্তকে ঠাকুর জিজ্ঞাসা করছেন। তখন ভক্ত বলছেন, হ্যাঁ, কিন্তু গুরু আমায় কিছুই দেয়নি, হয়তো আমার সময় হয়নি। তখন ঠাকুর বলছেন, তা গুরুর কাছ থেকে আদায় করে নাও। ভক্ত বলছেন, কি করে আদায় করব? তখন ঠাকুর যে কথাগুলি বলছেন, আদায় করবে তোমার সততা দিয়ে, তোমার আকাঙ্ক্ষা দিয়ে, তোমার ব্যাকুলতা দিয়ে, তোমার তৃষ্ণা দিয়ে। গুরু দেবেই, গুরু দেবার জন্যই বসে আছে, কিন্তু তাকে দেখতে হয় শিষ্য কত তৈরি হলো। কথামৃতে ঠিক এই রকমই কথা আছে, বাপ উড়নচণ্ডের ছেলেকে তার সম্পত্তি দেয় না। তার মানে কি, আমাদের নিজেদের প্রস্তুত হতে হবে। ভগবানের মোক্ষম জিনিস হয় ত্রিবেণী সঙ্গম হলে। ত্রিবেণী সঙ্গম কি? ভক্ত জিজ্ঞাসা করছেন। তখন ঠাকুর বলছেন, ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী সঙ্গমে তোমরা স্নান করো। সে স্নান তো বাইরের স্নান, কিন্তু ত্রিবেণী সঙ্গমে প্রকৃত স্নান কি জানো? জ্ঞান, ভক্তি এবং কর্ম যখন একসঙ্গে তোমাকে চালিত করে, তার ভিতরে তুমি যখন অবগাহন করো, তোমার ভিতরে সেই রূপ যখন পরিস্ফুট হয়, তখন ভক্ত বলছেন যে তার ত্রিবেণী সঙ্গম কখন হবে? সত্যি নিবেদিতা, এই কথাগুলি আমাদের ভিতরে একেবারে মর্মস্থলে পৌঁছে যায়। তখন ঠাকুর বলছেন যে, ভক্ত যখন জিজ্ঞাসা করছেন যে সেই ত্রিবেণী সঙ্গম কখন হবে, আচার্যদেব মানে ঠাকুর বলছেন, ও তো তোমার ভেতরেই আছে, কিন্তু সেই দরজা বন্ধ। তুমি অহংকার দিয়ে, তোমার জীবত্ব দিয়ে সেই দরজা বন্ধ করে রেখেছ। তাই গুরুর দরকার। তুমি দরজা খুলতে পারছো না, গুরু অন্তরের দরজা খুলে দেয়। রিনাদির একটা জিজ্ঞাসা,
আচ্ছা, আমরা এই প্রসঙ্গটা শুনে নিয়ে দেখছি যে সেটির সম্পর্কে আমি কতটুকু বলতে পারি। আচ্ছা, তারপরে তখন ঠাকুর বলছেন যে ও তো তোমার ভেতরেই আছে, তাই গুরুর দরকার, কারণ সেই দরজা তুমি বন্ধ করে রেখেছ তোমার অহংকার দিয়ে, জীবত্ব দিয়ে। সেই দরজার চাবি তোমার কাছে নেই, সেই চাবি আছে গুরুর কাছে। গুরু অন্তরের দোর খুলে দেন, এরপর তোমাকে এগোতে হবে। ভক্ত তখন জিজ্ঞাসা করছেন, ঠাকুর আমি কি তার হয়েছি? ঠাকুর হেসে বলছেন, নিশ্চয় হয়েছ, নইলে ঈশ্বরীয় কথা শুনছো কি করে, এখানে বসেছই বা কি করে? তখন ভক্ত বলছেন, না না ঠাকুর, আমি তার হয়েও হইনি। কোনো এক জন্মে বহু গুরু কৃপা পেয়েছি, কিন্তু আমি গুরুকে নিতে পারিনি, এত ভাবনা ভাবিনি, আসল সূত্রটা আমি ধরতে পারিনি। আমার অপরাধ খণ্ডন হবে না? তার মানে কি, এখানে ভক্তের যে ব্যাকুলতা, এখানে একটা খুব আধুনিক গান বটে, কিন্তু গানটির প্রথম লাইনটা অপূর্ব, সম্ভবত মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান। আমি তোমারে এত যে ভালোবেসেছি, আরও কেন ভালোবেসে যেতে পারে না এই হৃদয়। অর্থাৎ আমাদের ব্যাকুলতা পেয়েও, এসেও মনে হয় যে আমরা বুঝি এখনো সেইভাবে ব্যাকুল নই, তাই আমরা তার দর্শন পাচ্ছি না। আর সেই ব্যাকুলতা কতখানি, সে কথাও ঠাকুর আমাদের বলে দিয়েছেন। সতীর পতির উপর টান, মায়ের সন্তানের উপর টান, বিষয়ের উপর টান। আরও একটা, মুখ যদি আমাদের পুকুরের জলে ডুবিয়ে দেওয়া হয়, প্রাণ যেরকম আটুবাটু করবে, আদৌ কি আমাদের সেটা হচ্ছে না? একটু কখনো মাঝে মাঝে তীব্রতা জাগছে, দুঃখ হচ্ছে, বিরহ ভাব, তারপরেই আবার আমরা ভুলে যাচ্ছি। তাই এই ভক্তের যে বেদনা, যে আমি তার হয়েও হইনি, কোনো এক জন্মে বহু গুরু কৃপা পেয়েছি, নির্বিচারে গুরুকে নিতে পারিনি, এত ভাবনা ভাবিনি, আসল সূত্রটা আমি ধরতে পারিনি, আমার অপরাধ খণ্ডন হবে না। ঠাকুর বলছেন, কেন হবে না? তুমি যখন নিজের ভুল ধরতে পেরেছ, তাহলে তো আর তোমার অপরাধ নেই। এই অনুতাপ অশ্রুতেই তোমার যা কিছু অন্তরের মালিন্য সব ধুয়ে যাবে। তোমার এই অনুতাপ অগ্নিতেই তোমার ভিতরে যা কিছু কালিমা সব পুড়ে যাবে। তুমি সমানে চলো। তুমি যদি গুরুকে ভালোবাসো, যথার্থ ভালোবাসো, তবে তোমার মনে গুরুর বিচার আসবে না। তুমি নিজে অনুভব করবে যে তুমি উপযুক্ত হওনি বলে তোমাকে তোমার গুরু দেননি। তখন ভক্ত বলছেন, আমার অহংকার থেকে মনের মধ্যে এই ভাবগুলি আসে, কি করে আমি নিজেকে শোধন করব? ঠাকুর বলছেন, এই যে তুমি শোধন করতে চাইছো, তার মানেই তুমি সেই পথে এগোতে শুরু করেছো। এইটি তোমাকে দেখবে ক্রমশ পরম তৃপ্তি দেবে। তুমি এই সূত্রটি ধরেই এগিয়ে যাও। তখন ঠাকুর আশ্বাস দিচ্ছেন, আর দেখো, তুমি অত কিছু ভেবো না, একটা পথ ধরে চলো, ঈশ্বরের পথ মঙ্গলময়, আনন্দময়, এত সময় উপযোগী। তোমার চেষ্টা যা করার, যতটুকু করার করো, তারপরে বাকিটা তিনি তোমাকে টেনে নেবেন। তুমি দেখবে যে ঠিক উপযুক্ত যোগাযোগ তার কৃপারূপে পেয়ে তুমি ধন্য হবে। তোমার যেটা অতি প্রয়োজন এখন, সেটি হলো বিশ্বাস। এই বিশ্বাস যে এরপর তুমি কি করবে সে তিনিই নির্বাচন করে দেবেন। তোমার যেটা অতি প্রয়োজন তা হলো এই বিশ্বাস যে এরপর তুমি কি করবে সে তিনিই নির্বাচন করে দেবেন। তখন দেখবে তুমি বহু মানুষের আশ্রয় হয়ে উঠবে। তোমার একটা কথা ভগবানের অভয় বাণীর মতো মানুষের কাছে পৌঁছে যাবে। এই যে কথাটি ঠাকুর বলছেন যে এরপর তুমি কি করবে তিনিই নির্বাচন করে দেবেন, তার মানে কি? তার মানেটা কিন্তু খুবই গভীর। আমরা সবসময় আমরা নিজেরা পরিকল্পনা করে রাখি, আবার এরকমও ভেবে রাখি এটা না হলে ওটা করব, তা কিন্তু নয়। সম্পূর্ণ ভার তার উপরে। আমাদের ছোট্ট শিশু, সে জানে না যে আজকে তার মা তাকে খেতে দিল, কাল দেবে কিনা, কিন্তু সে ভয়টাও পায় না। আরও একটা সহজ উদাহরণ,
এই যে আমাদের পাঠচক্রের কথা দিয়েই বলি, এইটি যে শুরু হয়েছে, আমাদের কারোর জানা ছিল না যে এইভাবে একটা পাঠচক্র তৈরি হবে এবং আমরা সকলে ব্যাকুল হয়ে থাকব এখানে একসঙ্গে তার কথা শুনবার জন্য। কিন্তু এর সঙ্গে এ কথাও কি মনে আসে না যে একদিন এই পরিস্থিতি নাও থাকতে পারে? না থাকলে কি হবে সেটা আমার ভাবার দরকার নেই, তখন তিনি আমাদের উপযুক্ত ব্যবস্থা করে দেবেন। শুধু আমাদের একটাই প্রার্থনা যে তার সান্নিধ্য থেকে আমরা যেন কোনো সময় জীবনে মরণে কখনোই বিচ্ছিন্ন না হয়ে যাই, কোনোভাবে যেন জীবত্ব অহংকার আমাদের সরিয়ে না নেয় তার শ্রীচরণ থেকে। তখন ভক্ত আবার জিজ্ঞাসা করছে, আচ্ছা ঠাকুর, নিজেকে শোধন করলে কিরকম আনন্দ হয়? ঠাকুর বলছেন, তাহলে তোমার হৃদয় এমন ধীর স্থির হবে যে তুমি এক অপূর্ব আনন্দের অধিকারী হবে। মনে তোমার কোনো আকাঙ্ক্ষা থাকবে না। সামনে দেখবে ইষ্ট, পাশে গুরু, মহাশক্তি মা ভক্তি দেবে, শক্তি দেবে, মায়ের হাতে ভাড়ার। তোমার যত কিছু প্রয়োজন মাই তো যোগাবে। যা পেলে মানুষ আনন্দ পায় সে আনন্দও পেয়ে যাবে। তোমরা তো মায়ের কাছে আনন্দ চাও না, তোমরা নিজেরাই ঠিক করে নাও কিসে আনন্দ পাবে, আর তার পিছনে তোমরা দৌড়ো। তাই তো তোমরা যে সত্য আনন্দ, সেই সত্য আনন্দটি পেতে পারো না। এই বলে ঠাকুর একটু চুপ করে আছেন। তার বেদির অদূরে বসেছিলেন এক মধ্যবয়সী সাধক। দেবীমা দেখছেন সেই সাধক প্রিয় দর্শন, হৃষ্টপুষ্ট, বলিষ্ঠ। তার দিকে ইঙ্গিত করে ঠাকুর বলছেন ভক্তকে, এই যে দেখছো একে, এর যে অবস্থাটা আসছে তা দেখে বুঝতে পারবে সমর্পিত হৃদয় কাকে বলে। রবীন্দ্রনাথের একটি গানের লাইন মনে পড়ে যায়। তোমার গানের লাইনটা, তোমার বারতা পথের পথের পথিক, সেও দেখে যাবে তোমার বারতা মোর মুখ ভাবে। পথের পথিক সেও দেখে যাবে তোমার বারতা মোর মুখ ভাবে। অর্থাৎ যে নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করতে চলেছে, পেরেছে কথাটা আমরা বলতে পারি না, নিবেদন করতে চলেছে, কারণ তিনি যতক্ষণ না গ্রহণ করছেন সে তো নিবেদিত নয়। তাই এখানে সেই ভক্তকে দেখিয়ে ঠাকুর বলছেন যে এই যে দেখছো এর যে অবস্থাটা আসছে তার দেখেই বুঝবে সমর্পিত হৃদয় কাকে বলে। ভগবান কিভাবে ভার নেন সমর্পিত হৃদয় ভক্তের, এই কথা তিনি সেই গীতাতেও বলেছেন যে যোগক্ষেম। যোগক্ষেম কথার অর্থ কি? ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ তিনি ভগবান ভক্তকে দান করেন। শুধু দান করেই তিনি থেমে থাকেন না, সেটি রক্ষণাবেক্ষণের ভারও তিনিই নেন, কারণ তিনি চান ভক্ত সদা সর্বদা তার সান্নিধ্যে বাস করবে। এবারে সাধারণ মানুষ কি বলবে যে তুমি যদি সদাই তার কথা চিন্তা করো, তোমার দেখাশোনার ভার কে নেবে? তিনি সেই ভার জোগাড় করে দেন। যখন আমরা নিজেদের বুদ্ধি খাটাতে যাই তখনই আমাদের পরিশ্রম করতে হয়, তখনই আমাদের আবার কখনো কখনো বুদ্ধি কম পড়ে। কিন্তু বাপ যদি একবার হাত ধরে তখন তো আর কোনো চিন্তা নেই, তখন শুধু আনন্দ করতে করতে চলা। তারপরে ঠাকুর বলছেন, একে দেখবে মানুষের অন্তরে ও কিভাবে ঈশ্বরকে প্রতিষ্ঠা করে, যা ওর জীবনব্রত। এই সাধক বাস্তবিক আমাদের গুরুদেব। আমাদের গুরুদেব কোনোদিন কোনো মঠ মন্দির কোনো কিছুই প্রতিষ্ঠা করেননি। তিনি লোকমান্য চাননি, তিনি কারোর কাছে কিছুই চাননি। তিনি শুধু একটা কথাই বলতেন যে তোরা ঠাকুরের হয়ে যা, এইটি আমার গুরু দক্ষিণা, আর কিছুই চাই না। তোরা তার হয়ে যা, তোরা জীবত্ব থেকে শিবত্বে চলে যা, এইটি আমার দক্ষিণা। মানুষের অন্তরে ও কিভাবে ঈশ্বরকে প্রতিষ্ঠা করে, যা ওর জীবনব্রত। ঠাকুর বলছেন, গুরুদেব বলছেন যে জানিস তোদের মনের ঘর আমি ঝাঁট দিয়ে দিই। এই কথাটা শুনে আমার তখন খুব হাসি পেয়ে যেত, কেননা আমি ছোট ছিলাম।
আর এই কথাটা শুনলে গুরুদেব এমন করে বলতেন যে ভীষণই হাসি পেত। কিন্তু মনের ঘর ঝাড় দিয়ে দেওয়া কথাটার মানে কি? তার কথার অর্থ হচ্ছে যে আমাকে চেষ্টা করে সাধন করে কিছু করতে হলো না, তিনি কৃপা করে আমার বদগুণগুলো মুছে দিলেন। আজকে যদি আমাকে বাজার করে এনে উনুন জ্বালিয়ে ভাত রান্না করে খেতে হয়, যে পরিশ্রম, আর একজন কেউ যদি ভাত মেখে মুখে তুলে খাইয়ে দেয়, তাতেও তো তাই হবে, তাতেও সে পরিপুষ্ট হবে। কিন্তু তার কৃপা ঠাকুর নিজেই বলছেন, তিনি বালক স্বভাব, তিনি কাকে কখন কৃপা করবেন সেটা কেউ জানে না। তারপরে ঠাকুর বলছেন, কত অসহায় দুর্বল মানুষকে ও ধরবে, দেখিয়ে দেবে এ সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়। অন্য ভক্তরা ঠাকুরের কথা শুনে সচকিত হয়ে সমীহ ভরে তাকালো মধ্যবয়সী প্রসন্ন বদন সেই সাধকের দিকে। ঠাকুর বলছেন, ও চেয়েছিল এক জিনিস, যা পেল তার চেয়ে অনেক ভালো জিনিস। গুরু ইষ্টকে পাশে পাওয়া, তার ধনে ধনী হওয়া, তার দেওয়া জ্ঞানকে আহরণ করা, ঈশ্বরের জগৎব্যাপ্ত রূপকে হৃদয়ে ধরা, এ কত সুন্দর। আমাদের গুরুদেব কিন্তু চেয়েছিলেন না, চেয়েছিলেন, এটা চাননি যে তিনি সংসারে থাকবেন। তিনি চেয়েছিলেন তিনি মানস সরোবরে চলে গিয়ে সেখানে তপস্যায় জীবন কাটাবেন ঈশ্বর সান্নিধ্যে। কিন্তু তিনি ঠাকুরের নির্দেশে আন্দুলে শ্রী গুরুতারা ধামে সংসার মধ্যে বাস করে আমাদের মতো বহু মানুষকে কৃপা করেছেন। এবং সেই কৃপা বাস্তবিক ঠাকুরের কৃপা, তার মধ্যে দিয়ে আমরা লাভ করেছি। ঠাকুরকে আমরা আপনার জন হিসেবে গুরু কৃপাতেই বুঝতে শিখেছি। একটা উদাহরণ দিলে খুব সহজে বোঝা যায়। আমরা আমাদের ঠাকুরদাদার গল্প শুনছি, আমরা হয়তো তাকে দেখিনি, কিন্তু আমাদের মনে কি হবে যে তিনি তো আমাদের ভীষণ আপনজন। আমরা সেই আমাদের ঠাকুরদাদাকে কেমন করে ভালোবাসবো যে তিনি আমার দাদু, সেই জন্য। তখন আমরা হয়তো জানিই না যে তিনি কি বিরাট, তিনি কত কি কাজ করেছেন, কত সমাজ সংস্কার করেছেন, কি কত বড় ডাক্তার, কি কত স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন। এসব আমি কিছুই জানি না, শুধু জানি তিনি আমার ঠাকুরদাদা, তাই আমি তাকে ভালোবাসছি, তার কথা শুনছি, তার গল্প শুনছি। এইভাবে আমাদের গুরুদেবও ঠিক তেমনি করে ঠাকুরের সঙ্গে আমাদের যোগ করে দিয়েছেন যে তিনি তোমার আপনার হতে আপনজন। যাদের তুমি আপনজন মনে করো তারা কিন্তু তোমার কিছুদিনের সঙ্গী, এবং তাদের সঙ্গেও তারা তোমার সঙ্গে দেনা পাওনার সম্পর্কে বাঁধা, কিছু না কিছু দেনা পাওনার সম্পর্কে। যে কোনো জাগতিক সম্পর্কই তাই, কম হোক বেশি হোক তবুও তাই। একমাত্র সেই শ্রীরামকৃষ্ণই পরম বন্ধু, যার কাছে অকপটে নিজের সব কথা বলা যায়। নিজের যদি নিম্নগামী কোনো মনোভাবও আসে সে কথাও তাকে বলা যায়। নিজের সমস্ত কিছু, সুখ দুঃখ শোক, নিজের অহংকার, আমি নিজেকে পরিবর্তন করতে পারছি না, সেটাও তার কাছে অকপটে বলা যায়। এইটি গুরুদেব আমাদের ভিতর এমনভাবে ঢুকিয়ে দিয়েছেন, তাকে আমাদের পরম বন্ধু বলে বোধ করিয়ে দিয়েছেন যে পরবর্তী সময়ে যখন তার কথা জেনেছি তখন জেনে বিস্মিত হয়েছি। এবং সেই কথাটি রবীন্দ্রনাথের গানের মতো, যে আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কি তুমি তাকে জানতো। ঠাকুরকে ঠাকুর বলেই জেনেছি। এমনকি ট্রেনে বসার জায়গা পায়নি ঠাকুর, বসার জায়গা পাচ্ছি না, পা ব্যথা করছে, এ কথাও বলেছি কলেজ যেতে যেতে, কি কলেজ পালিয়ে গুরুদেবের কাছে যেতে যেতে। তখন মনে হয়েছে এই সব কথা তো তাকেই বলতে হবে। এইভাবে ঠাকুরকে গুরুদেব আমাদের প্রাণে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সেই সমস্ত কৃপা কিন্তু তার। তারপরে ঠাকুরের যে অসীম লীলা, তার পার্শ্বদের যে অনন্ত লীলা, মায়ের যে এত কথা, ঠাকুরের এত কথা, সমস্ত একটু একটু করে এই এত বছর ধরে জানার পথে এগোচ্ছি, এবং যত জানি ততই অবাক হয়ে যাই। তারপরে
যে কথাটি আনতে আমরা ছিলাম, ঠাকুরের কথাগুলি কি অপূর্ব মধুর। ঠাকুর বলছেন আমাদের গুরুদেবের সম্পর্কে, ও চেয়েছিল এক জিনিস, যা পেল তার চেয়ে অনেক ভালো জিনিস। ঠিক সেই রকম না আমরাও, আমাদের গুরুদেব বারবার বলতেন যে তোরা কত কি চাস, কিন্তু তোরা জানিস না যে এই চাওয়া তোদের কত কষ্ট দিতে পারে। তার থেকে তিনি যা দেন সেইটি গ্রহণ কর, সেইটি গ্রহণ করার উপযুক্ত হ, দেখবি সে পাওয়া কত আনন্দের। এবং সে জিনিস কখনো ফুরোয় না, মানুষের দেওয়া জিনিস ফুরিয়ে যায়। একটা উদাহরণ এক্ষেত্রেও বোঝা যায়, আমরা সাধারণ জীব, প্রত্যেককে ভালোবাসার কাঙাল। আমরা মনে করি ও আমায় ভালোবাসছে না, আমার এই বন্ধু ভালোবাসলো না, ওর কাছ থেকে আমি এই পেলাম না। আমাদের মনে তখন অভিমান জন্মায়, সেই অভিমানের মূল শিকড়ও অহংকার। কিন্তু তিনি যখন অফুরন্ত ভালোবাসা দেন, কোথা থেকে যে কার মধ্যে দিয়ে তা আসে আমরা নিজেরাই অবাক হয়ে যাই। এবং প্রতিটি রূপ যে শ্রী রামকৃষ্ণেরই রূপ, এই বোধটা আমাদের ভিতর গুরুদেব ক্রমশ ঘটিয়ে দিচ্ছেন। তাই এই যে গানটি কথামৃতে আমরা পাই, নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। তার ভালোবাসাই আমি স্বামীর মধ্যে দিয়ে পাচ্ছি, স্ত্রীর মধ্যে দিয়ে পাচ্ছি, সন্তানের মধ্যে দিয়ে পাচ্ছি, বন্ধুর মধ্যে দিয়ে পাচ্ছি। কিন্তু এইখানে মোক্ষপ্রাণা মাতাজি সম্ভবত খুব সুন্দরভাবে একটা জিনিস বলেছেন। তিনি বলছেন যে আমরা যেন মানবিক প্রেমকে ঈশ্বরীয় প্রেম বলে ভুল না করি। এইখানে আমরা একটা ভুল করে ফেলি, আমরা ভাবি আমার সন্তানকে আমি গোপাল রূপে দেখছি। তা নয়, গোপালের মধ্যে দিয়ে গোপাল একটি ভাব, সে অদ্ভুত এক বাৎসল্য রসের ঘনীভূত ভাব, তারই কণামাত্র আমার সন্তানের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। এইগুলো অনুভবের উপলব্ধির জিনিস। হয়তো আমার বলাটাও ঠিক হচ্ছে না, কিন্তু এটি আমরা নিজেরাই যত গভীরভাবে চিন্তা করব তত প্রকাশিত হবে। আমরা মনে করি এ আমার বন্ধু, মানে এর উপর আমার পরিপূর্ণ অধিকার। এখানেই আমাদের ভুল হয়ে যায়। কিন্তু তা যদি না হয়, তখন আমরা দেখব যে একজন চলে গেলে আরেকজনের মধ্যে দিয়ে সেই আমাদের পরম বন্ধুর রূপটি আমার কাছে এসে পৌঁছচ্ছে। তারপরে ঠাকুর বলছেন গুরু ইষ্টকে পাশে পাশে পাওয়া, তার ধনে ধনী হওয়া, তার দেওয়া জ্ঞানকে আহরণ করা, ঈশ্বরের জগৎ ব্যক্ত রূপকে হৃদয়ে ধরা, এ কত সুন্দর, কত আনন্দময়। এ পথ চলায় কত আনন্দ। যে পথে ওকে নিয়ে যেতে চাইছে মা, দেবী সান্নিধ্যে যত দূর যাওয়া যায়, সাধকের কত আনন্দের জিনিস এটা। সংসারে থেকে এটা পাওয়া এ একেবারে অসম্ভব ব্যাপার, কিন্তু আজকে তিনি পেয়েছেন। আমাদের গুরুদেব ঠাকুরের কৃপায় তা পেয়েছেন। তারই কণিকা মাত্র তিনি আমাদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন। ওই যে বললাম, ভাত মেখে খাইয়ে দিয়েছেন। তাই ঠাকুরকে যতটুকু ভালোবাসতে পারি সমস্ত তারই দান। যারা স্বল্প কয়েকজন ওই সাধককে চেনে, তারা ভাবছে অবাক হয়ে যে এ কি আশ্চর্য কথা আজ আমরা শুনছি তার সম্পর্কে। কয়েকজনের মধ্যে সংশয়ের আভাস দেখে ঠাকুর বলছেন, তবে এটাই বোঝো, এত কিছুর মধ্যে দিয়ে সেই মহারত্নকে, সেই ঈশ্বর প্রেমের রত্নকে নিজের কাছে রাখা, নিজের দৃষ্টির মধ্যে রাখা, হৃদয়ে ধরে রাখা, দেব শক্তিকে অন্তরের অন্তঃস্থল দিয়ে বোঝা, সেই জাগ্রত জিনিসকে নিয়ে সংসারে চলা, এ কত বিরাট ব্যাপার। সংসারের মধ্যে থেকে ঈশ্বরকে ধরে রাখা কঠিন কাজ, সেই কঠিন কাজে ও উত্তীর্ণ হয়েছে। জানবে এখন যা হচ্ছে এ এক বিরাট ব্যাপারের দিকে যাচ্ছে। মা এই সংসারের সমস্ত দায়িত্ব নিয়েছেন, জগৎ সংসারের সব দায়িত্ব মা নিজ হাতে গ্রহণ করেছেন। 10 হাতে 10 প্রহরণ তুলে নিয়েছেন মা। জানো, ওকে যারা ভালোবাসে
ভক্তি করে, মুখ ফুটে তাদের আর ওকে বলতে হবে না, তাদের অন্তর বুঝে মায়ের কাছ থেকে ওই চেয়ে নেবে। অর্থাৎ আমাদের গুরুদেবের প্রসঙ্গে ঠাকুর বলছেন যে গুরুকে ভালোবাসবে যারা তারাই উত্তীর্ণ হয়ে যাবে। ভালোবাসি কথাটা মুখে বলার প্রয়োজন নেই, ভালোবাসি বিষয়টা এমনই যা প্রাণে প্রাণেই প্রবাহিত হয়, সেটি মুখের ভাষা অত্যন্ত সীমিত, সেই ভাষা দিয়ে বাঁধবার প্রয়োজন হয় না। তারপরে গুরুদেব ঠাকুর বলছেন, আর যারা এই মহাত্মার কাছ থেকে দূরে থাকবে, তখন ঠাকুর বলছেন দূরে থাকলে কি হবে, তোমরা তো স্থূল দূরত্বটাকেই দূরত্ব মনে করো, দেহের দূরত্বটাকেই দূরত্ব মনে করো। ও তাদের জন্য মাকে বলবে, মা তুমি ওর ওদিকটা ঠিক করে দাও, ওর এটা দেখো, মা তুমি ওকে প্রহরা দাও। মা ওর কথা শুনে, মা তার সন্তানের কথা শুনেই তাকে উত্তীর্ণ করবে। ওর ইষ্ট দেবী তারাই কখনো অন্নপূর্ণা হয়ে দাঁড়াবে, কখনো লক্ষ্মী, কখনো দুর্গা, কখনো মহাশক্তি তারা হয়ে শিয়রে দাঁড়াবে। সমবেত ভক্তরা বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আছেন গুরুদেবের দিকে। একবার সৌম্য দর্শন সাধকটির দিকে তারা সকলে সমীহ ভরে তাকালো, প্রণাম জানালো, তারপর একে একে নীরবে নিষ্ক্রান্ত হলো। এরপর সেই কক্ষটিতে বিরাজ করতে লাগলো এক মহান নিস্তব্ধতা, যেখানে দেবীমা দেখছেন ঠাকুরের মুখ হাসিতে আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে এবং সেই আনন্দ বিন্দু বিন্দু হয়ে ক্ষরিত হচ্ছে। তা আজকে আমরা এই প্রসঙ্গ এখানেই শেষ করি। 8:30 প্রায় বাজে, 8:27, অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে। শুধুমাত্র ওই রিনাদির যে প্রশ্নটি, দেখো আমি তো রিনাদি এত কিছু জানিও না, তবে যতটুকু আমার জানা আছে সেক্ষেত্রে এটুকুই বলতে পারি যে আমরা অনেক সময় মনে করি আমরা খুব বড় ভক্ত হয়ে গেছি, আমরা অনেক সময় মনে করি যে আমরা শরণাগত হয়ে গেছি, আসলে কিন্তু তা হয় না। আর আরও একটা কথা, রিনাদি এখানে যেটা বলছে যে সে ঈশ্বর ভক্ত হয়েও তাকে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে, তার কারণ প্রারব্ধ বলেও তো একটা কথা আছে। প্রারব্ধ কেমন জিনিস, লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন সেটি এমন একটি কর্মের প্রবাহ যে একটা চাকাকে যদি ঠেলে দেওয়া হয়, তারপর হাত সরিয়ে নিলেও সেই চাকাটি চলতে থাকে। অর্থাৎ পূর্ব জন্মের কর্মের ফল এ জন্মে আমাদের জন্ম দেয়, জন্ম সেইরকম পিতামাতার ঘরে জন্মগ্রহণ করায়, আবার সেইভাবেই এগিয়ে দেয় খানিকটা। তবু আমরা সেই প্রারব্ধ থেকে মুক্তি পেতে পারি। মা বলছেন কিসের মাধ্যমে? শরণাগতি, সদা ইষ্ট চিন্তা, তাহলে যেখানে ফাল বেদুত সেখানে ছুঁচ ফুটবে। এখন এই প্রসঙ্গে এটুকুই বলতে হয় যে তার পূর্ব জন্মের এমন কিছু ঘটনা ছিল যা তাকে এইভাবেই আকর্ষণ করেছে। এই প্রসঙ্গে আরও একটা কথা বলতে হয়, আমরা পান্নালাল ভট্টাচার্যের গান প্রত্যেকে শুনেছি, প্রত্যেকে আমরা শুনি, এমনভাবে শুনি আমাদের মন যেন কিছুক্ষণের জন্য হলেও এই স্থূল জগতের বাইরে চলে যায়। আমরা সাধন ভজন না করতে পারি, আমরা যদি 1 ঘন্টা নিবিষ্ট চিত্তে তার গান শুনি, তাতেও যেন মনে হয় আমাদের অন্তর শান্তিতে আনন্দে ভরে যাচ্ছে, আমরা ঠাকুর মায়ের সান্নিধ্য লাভ করছি। কিন্তু স্বয়ং তিনি আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যা কারা করে? মহাপাপ। আত্মহত্যা করে দুর্বল চিত্ত মানুষরা। যে ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে সে কোনোদিন আত্মহত্যা করবে না। তো সুতরাং কোন প্রসঙ্গে কি ঘটনা জগতে ঘটছে আমরা তার কতটুকু মাত্র দেখতে পাই, আমরা তাই চট করে কোনো সিদ্ধান্তে আসতে পারি না। আর আমাদের সিদ্ধান্তে আসারই বা কি দরকার? আমরা তার জন্য শুধু প্রার্থনা করব যে তার এমন একটি ঘটনা ঘটেছে, তার আত্মা যেন শান্তি পায়। তোমার শ্রী পাদপদ্মে
তুমি তাকে স্থান দিও, কৃপা করো, শান্তি দিও। তার সামনে চলার গতি যেন সুন্দর মসৃণ হয়, ঊর্ধ্ব গতি হয়, এইটুকুই প্রার্থনা। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। সকলে ভালো থাকবেন। আর এই জয় রামকৃষ্ণ, এই নামটি আমাদের ভবপারের কাণ্ডারি, এটি যেন আমরা ভুলে না যাই। আবার আমাদের আগামীকাল দেখা হবে 7:30টায়। সাধু নাগ মহাশয়ের কথা প্রসঙ্গে আমরা শুনব যে ভক্ত জীবন কাকে বলে। তাহলে আজকে এখানেই শুভরাত্রি। জয় রামকৃষ্ণ।